যে কোনো অবস্থায় মানুষ যখন আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করে, আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই মানুষকে বলে দিয়েছেন, মানুষ যদি পৃথিবীর এই জীবনে তৃপ্তি অর্জন করতে চায়, পূর্ণাঙ্গ তৃপ্তি অর্জন করতে চায়, মানুষ যদি পৃথিবীর জীবনে পূর্ণাঙ্গ শান্তি অর্জন করতে চায়, অর্থনীতি আমাদেরকে শিখিয়েছে যে অভাব অফুরন্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমেই বলে দিচ্ছেন অভাব অফুরন্ত নয়, মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করবে। সেই সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়ে মানুষের যে মৌলিক চিন্তা, মানুষ যে চিন্তা করে যে আমার এই অভাব কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়, এই আধুনিক অর্থনীতি মানুষকে যেটা শিখিয়েছে এর বিপরীতে যখন চিন্তা করবে আমাকে যে অবস্থা আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ, এই চিন্তা যখন মানুষের আসবে তখন স্বাভাবিকভাবেই এই মানুষের জীবনে সন্তুষ্টি আসবে, অল্পে মানুষ তুষ্ট হবে, মানুষের ইনার পিস প্রতিষ্ঠিত হবে, সমাজে একেবারে মাইক্রো লেভেলে শান্তি প্রতিষ্ঠার যে জায়গা, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছে। যদি সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে হয় মানুষের জীবনে ভিতরে, একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু তার জীবনে শান্তি আসবে না যদি সে মনে করে যে আমার যোগান সীমিত, যদি তিনি মনে করেন যে আমার সম্পদ সীমিত, কিন্তু যদি তিনি মনে করেন যে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন আমার জীবনে আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত আমাকে দিয়েছেন তার সন্তুষ্টি প্রকাশ করার জন্য এটাই যথেষ্ট, তাহলে এই মানুষের জীবনে সন্তুষ্টি আসবে, এই মানুষ তৃপ্ত হবে। অর্থনীতিতে আরেকটি প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে যে তৃপ্তি। বলা হয় যে তৃপ্তি স্তরের হাইয়েস্ট লেভেল মানুষ কখনো পৌঁছতে পারে না। যে তৃপ্তি স্তরের এই ক্ষেত্রে ব্যাখ্যা দেয়া হয় যে একজন মানুষ যদি পেটে ক্ষুধা থাকে, সে পান্তা ভাত খেলেও তার ভালো লাগবে, সে তৃপ্তি অর্জন করতে পারবে। আর একজন মানুষের যদি পেট ভরা থাকে, তাকে যদি বিরিয়ানি দেওয়া হয় তাহলে ওই মানুষ সে অত তৃপ্তি পাবে না, এটা কিন্তু ঠিকই বলা হয়। এবং সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আপনার সম্পদ বাড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে শান্তি দান করবেন এবং তিনি অল্পে তুষ্ট হবেন এবং সবচেয়ে বড় যে পাঠ হচ্ছে সর্বোচ্চ তৃপ্তি তিনি অর্জন করতে পারবেন। এবং ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহর পরেই ঘোষণা করে দিয়েছেন হি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিনের স্ট্যাটাস হচ্ছে প্রতিপালক। তিনি হচ্ছেন আমাদের সমস্ত যত অভাব আছে, আমাদের যত প্রয়োজন আছে, প্রয়োজন পূরণ করার জন্য, আমাদের সীমিত যত সম্পদ আছে সম্পদগুলোতে বরকত দেওয়ার জন্য সবকিছুর নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ। যেখানে পুঁজিবাদী অর্থনীতি বলা হয় সম্পদের নিরঙ্কুশ মালিক হচ্ছে জনগণ, যার হাতে জিনিসটা আছে সে তার মালিক। আর সমাজতান্ত্রিক অর্থনীতি আমাদেরকে শিখিয়েছে সম্পদের নিরঙ্কুশ মালিকানা হচ্ছে রাষ্ট্রের। আর ইসলাম আমাদেরকে এই অর্থনীতি, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে সম্পদের নিরঙ্কুশ মালিকানা হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ হচ্ছেন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, সার্বিক অর্থে তিনি প্রতিপালক, তিনি সমস্ত সম্পদের মালিক, সমস্ত সম্পদের কর্তৃত্বশীল। এবং এগুলো আমাদেরকে যত জিনিস দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যত জিনিস পাচ্ছি, পৃথিবীতে যত আবিষ্কার করছি, সবকিছুর পিছনে যে জিনিসটি বোঝা যাচ্ছে আল্লাহ যেহেতু প্রতিপালক, আল্লাহ চেয়েছেন সেই জন্য আমরা এগুলোর মালিক হয়েছি, আল্লাহ চেয়েছেন সেজন্য আমরা সম্পদের মালিক হয়েছি, আল্লাহ চেয়েছেন সেজন্য কম পেয়েছি, আল্লাহ চেয়েছেন সেজন্য বেশি পেয়েছি। সুতরাং এখানে অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই জায়গায় অন্য অপর অর্থনীতির সাথে ইসলামকে পৃথক করে দিয়েছে, কোরআনের অর্থনীতিকে অপর অর্থনীতির সাথে পৃথক করে দিয়েছে এই জায়গায় যে নিরঙ্কুশ মালিকানা আল্লাহ, কর্তৃত্ব আল্লাহ, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো প্রতিপালক হিসেবে দিয়েছেন, মানুষ আল্লাহর ইচ্ছা অনুযায়ী এসব ব্যবহার করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা সূরা আল ফাতিহা বলেছেন আর রহমানির রহিম। অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ বিতর্ক আছে, বিতর্কটি হচ্ছে যে অর্থনীতি কোনো মানব কল্যাণের বা সমাজ কল্যাণের কোনো বিষয় নয়,
বা সমাজ কল্যাণের বিষয় কিনা, এই নিয়ে অর্থনীতিবিদরা প্রচুর বিতর্ক করে থাকেন। অনেকে বলে থাকেন অর্থনীতি যেহেতু সমাজ কল্যাণের কোনো বিষয় নয়, সুতরাং এইটাতে আমাদের এই বিষয়টা এখানে আলোচনার বিষয় নেই যে কোনটা ভালো আর কোনটা খারাপ। বিশেষ করে উৎপাদনের ক্ষেত্রে যখন প্রশ্নটি করা হয় যে কোনটা ভালো আর কোনটি খারাপ, এই প্রশ্নটি উৎপাদনের ক্ষেত্রে করা হয় যে কি উৎপাদন হবে, যে জিনিসটা প্রোডাকশন করলে লাভ বেশি হবে সেটা উৎপাদন করা হবে, কোন প্রক্রিয়া উৎপাদন করা হবে, যে প্রক্রিয়া উৎপাদন করলে খরচ কম হবে লাভ বেশি হবে, এতে মানুষের ক্ষতি হোক কি না হোক এই বিষয়টি বিবেচ্য বিষয় নয় যদি আইনে কভার করে। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন রহমান রহিম, এবং আল্লাহ রহমান আল্লাহ রহিম, এবং সেই বিষয়টার অপরাপর পরবর্তী পর্যায়ে আমরা পাবো কোরআনের জায়গায় জায়গায় আছে, এবং সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে রহমান এবং রহিম। আপনি যদি অপর মানুষের প্রতি রহমশীল হন এবং আসমানে যিনি আছেন তিনি আপনার প্রতি রহম করবেন, এবং মৌলিক বিষয় এই জায়গাতেই আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমান হিসেবে প্রত্যেকটা মানুষকে যে প্রয়োজন, যার যতটুকু প্রয়োজন সে প্রয়োজনগুলো দিচ্ছেন, এবং যারা আল্লাহকে মানে না তাদেরকে প্রয়োজন আরো বেশি দিচ্ছেন। এবং এই প্রসঙ্গে এসে আমরা বলতে চাই অর্থনীতি মানব কল্যাণের একটা বিজ্ঞান। কিসে মানুষের উপকার, কিসে মানুষের লাভ ক্ষতি, কিসে মানুষের লাভ, এই বিষয়ে অবশ্য বিবেচ্য বিষয়। পাশাপাশি মানব জাতির উপকার আর অপকার সে বিষয়টা অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যেটা আমাদের বলছেন সেটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বিচার দিবসের মালিক। এই প্রসঙ্গটিও এখানে আসছে যে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে দিন শেষে আপনি যাই করেন চূড়ান্তভাবে আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ। সুতরাং আপনি অনৈতিক পন্থা অবলম্বন করে অর্থনীতির ক্ষেত্রে কোনো কর্মসূচি নেবেন, সেটা আপনার আইনে যদি কাভার করেও, আল কোরআনের অর্থনীতি যে কথা বলছে সেটা হচ্ছে অনৈতিকভাবে আপনি কোনো কাজ করতে পারবেন না যদি আপনার আইন কাভার করেও। আইন কাভার করলেও অনৈতিকভাবে আপনি কিছু করতে পারবেন না, আপনাকে শেষ পর্যন্ত দিন শেষে আপনাকে ধরা হবে। হচ্ছে বিচার দিবসের মালিক, এবং বিচার দিবসের কনসেপ্ট সেজন্যই দিচ্ছে। পৃথিবীর আইনে আপনি পার পেয়ে গেলেও আল্লাহর আইনে আপনি পার পাবেন না। সুতরাং অনৈতিক কোনো পন্থায় আপনি উৎপাদনের কাজ পরিচালনা করতে পারবেন না, বিপণনের কাজ করতে পারবেন না, কোনো কাজই করতে পারবেন না সেটা যদি অনৈতিক হয়। তারপরে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সামগ্রিক কাজ আমরা আল্লাহর ইচ্ছা মতো করতে হবে, সেটা ইবাদতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি যেহেতু অর্থনৈতিক পার্ট নিয়ে কথা বলছি সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আমাদের প্রত্যেকটা কাজ, সারা দিনে যত কাজ করি, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুম যাওয়া পর্যন্ত যত ধরনের কাজ করি, প্রত্যেকটা কাজের মধ্যেই আমাদের অর্থনৈতিক আচরণ আছে। আমি আল্লাহর রাস্তায় একজন মানুষকে দান করছি, সেটাও আমার একটা অর্থনৈতিক আচরণ আল কোরআনের বিবেচনায়, সেটা আমার ইবাদত, কারণ এর রেজাল্টটা আমি আখিরাতে পাবো। সুতরাং এটা একটা অর্থনৈতিক আচরণ। একজন মানুষের সাথে ভালো ব্যবহার করছি, সেটাও আমার একটা অর্থনৈতিক আচরণ, কারণ এর ফলাফলটা আমি আখিরাতে পাবো এই প্রত্যাশা করছি। এবং সামগ্রিকভাবে আমরা সবকিছুই এটা ইবাদতের অংশ মনে করি, এবং সেই জন্য আমরা আল্লাহর কাছে ইবাদত করি, সাধ্যমতো আমাদের ইবাদত করি, ইবাদতের কনসেপ্টটা আমরা বহন করি। সর্বক্ষেত্রে সম্পদের ব্যবহার আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে, আমার কাজ আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে, এটাই সবকিছু আমার ইবাদতের অংশ। সুতরাং যেটা শুরুতেই বলেছিলাম, নিরঙ্কুশ মালিকানা আল্লাহ, সম্পদ আমাকে দেয়া হয়েছে, এটা নিঃসন্দেহে এটা আমানত, এবং এই সম্পদ আমি ব্যবহার করতে গিয়ে আমি অপচয় করার কোনো সুযোগ নেই, সেটা করতে পারবো না, এবং যদি করি আল্লাহর কাছে আমি দায়বদ্ধ থাকবো। এবং আমার কাছে পকেটে 500 টাকা আছে, এই টাকাটা আমি ইচ্ছা মতো খরচ করতে পারবো না, আমি ভোগ করতে পারবো, এটার উপকারিতা নিতে পারবো, কিন্তু কোনোভাবেই আমি এটা অপচয় করতে পারবো না, অথবা এই টাকাটা আমি ছিঁড়ে ফেলে দিতে পারবো না। এবার বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও সেটি অপরাধ। তেমনি ভাবে সম্পদের ক্ষেত্রেও বিষয়টা সমানভাবে প্রযোজ্য। সম্পদের ব্যবহারটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে, এবং সেটা ইবাদতের অংশ। এটা যদি আমি করতে পারি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা যদি আমি করতে পারি, আমার যা কিছু আছে, সম্পদ যতটুকু আছে, ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য প্রত্যাশা করি, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য আমাদেরকে করবে। অল্প সম্পদ, একজন মানুষ 500 টাকা দিয়ে যে উপকারিতা নিতে পারবে না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনাকে আমাকে 5 টাকা দিয়েও তার চেয়ে বেশি উপকারিতা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, যদি আল্লাহ এখানে সাহায্য থাকে, নুসরত থাকে। সুতরাং সেটাই আমরা প্রত্যাশা করছি আল্লাহর কাছে,
এবং সৎ পথে টিকে থাকার জন্য সবসময় যে প্রচেষ্টা আমাদের করতে হবে, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং এই যে আমরা ইবাদত করছি, আল্লাহর সমস্ত কাজগুলো তার ইচ্ছা অনুযায়ী করছি, আমাদের সম্পদের ব্যবহার তার ইচ্ছা অনুযায়ী করছি, পুরো বিষয়টাই ইবাদত। এবং এই পথে টিকে থাকা সহজ কাজ নয়। বিশেষ করে অর্থনৈতিক কর্মক্ষেত্রে গেলে আমরা বুঝতে পারবো সততার সাথে টিকে থাকা কত কঠিন কাজ। সুতরাং আমরা যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা অহরহ আল্লাহর কাছে প্রত্যাশা করছি, আমরা সিরাতের কাজ করছি, আমরা যারা এই প্রত্যাশাটা করছি আল্লাহর কাছে যে আমাকে সহজ সরল পথ দেখাও, তাদের জন্য এই প্র্যাকটিসটা যদি আমরা করে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই সেই সহজ এবং সরল পথ, সিরাতের পথ দেখাবে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তৌফিক কামনা করতে হবে, সেটা আমাদেরকে শিখিয়েছেন। আমি চেষ্টা করছি সৎ পথে টিকে থাকা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী সম্পদ আয় করার এবং সম্পদ ব্যয় করার চেষ্টা করছি। এবং এই চেষ্টার পাশাপাশি আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সামর্থ্য দান করেন। এই প্রসঙ্গটা এখানে আসছে। এবং এই ইসলামী অর্থনীতির বোনাস হচ্ছে আল্লাহর নিয়ামত। এবং সেই দোয়াটা আমরা করছি যে আল্লাহর নিয়ামত যারা পেয়েছে তাদের অন্তর্ভুক্ত যাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এবং নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত যদি আমরা হতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পূর্বের কাজগুলো করে যেতে হবে, চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে অর্থনীতির এই বোনাস আমরা পাবো, নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। এবং এই নিয়ামত পৃথিবীতে বসে আমরা পাবো এবং আখিরাতের অনন্ত জিন্দেগিতে আমরা পাবোই। পাশাপাশি যারা গজব প্রাপ্ত হয়েছে তাদের যাতে আমরা অন্তর্ভুক্ত না হই, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কামনা করি। সুতরাং এই তৌফিক যখন কামনা করবো, আমি যখন চাইবো, তখন জেনে বুঝে তো আমি তো এই কাজ করবো না। তাহলে যে একজন মানুষকে ওজনে কম দিব, একজন মানুষকে ঠকাবো, পণ্যের মান গোপন করে আমি বিক্রি করবো, অথবা অফিসের ডিউটি ফাঁকি দিয়ে আমি অন্য কাজ করব, এই বিষয়গুলো আমি করতে পারবো না। তো সুতরাং আমি যখন আল্লাহর কাছে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছি আমাকে গজবপ্রাপ্ত সেই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত করো না, আমাকে অন্তর্ভুক্ত করে যারা নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী, আমার বাকি সালাত থেকে বের হওয়ার পর আমার আচরণগুলো তো সেভাবেই হবে। মূলত সেই জিনিসটাই আমরা সূরা ফাতিহা থেকে শিখতে পেরেছি। তো আমি যে কথাটি বলতে চাই যে আমরা আল কোরআনের অর্থনীতি নিয়ে আলোচনা করব, এবং বিশাল আলোচনা আমাদের সামনে আছে। সেই আলোচনাটা স্বাভাবিকভাবেই অপরাপর সাধারণ অর্থনীতির আলোচনার মতো হবে না। সাধারণ অর্থনীতিতে যে আলোচনাগুলো করা হয় একাডেমিক, সেই নিয়মে আল কোরআনে অর্থনীতি আলোচনাটা সেই নিয়মে হবে না। তবে কিছু ভাষা ব্যবহার করা হবে যেগুলো সাধারণ অর্থনীতিতে ব্যবহার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিভাষা, আমি বলবো সব পরিভাষা আমি উচ্চারণ করতে পারছি না এই মুহূর্তে, কিছু পরিভাষার কথা আমি বলবো যে পরিভাষাগুলো আমার এই আলোচনা যারা শুনছেন এবং সামনে যারা শোনার আগ্রহ দেখাচ্ছেন বা শুনবেন মনে করি, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যারা অর্থনীতির ছাত্র ছিলেন না, অথবা এই বিষয়গুলো, অনেকগুলো বিষয় আছে অর্থনীতির ছাত্র না হওয়ার পরেও এই বিষয়গুলো আমাদের জানা আছে, তারপরও কিছু কিছু প্রসঙ্গ যদি জানা না থাকে এই বিষয়গুলো আমরা দেখে নিব। আমি আহ্বান করবো এই পরিভাষাগুলো প্রয়োজনে আপনারা দেখে নেবেন, তাহলে আমাদের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। কারণ এখানে যেহেতু আমরা কোনো পরিভাষা নিয়ে আলোচনা করবো না, ওই পরিভাষা কাকে বলে, অভাব কাকে বলে, চাহিদা কাকে বলে, যোগান কাকে বলে, এই আলোচনাগুলো তো এখানে আমরা করবো না। সুতরাং চাহিদা কাকে বলে, যোগান কাকে বলে, এই জাতীয় যত পরিভাষা আছে এই পরিভাষাগুলো আপনারা দেখে নেবেন। যেমন পুঁজি বা ক্যাপিটাল, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, এগুলো আমরা অনেকেই জানি শব্দগুলো। ব্যয়ের কথা আমরা জানি, ব্যয় বা কস্ট, লাভ, প্রফিট, সরবরাহ যেটাকে সাপ্লাই বলা হয়। প্রান্তিক কিছু বিষয় আসবে যেগুলোকে মার্জিনাল পর্যায়ে আলোচনা করা হয়, মার্জিনাল বা প্রান্তিক। এমপ্লয়মেন্ট, কর্ম, তারপর বেকার বা বেকারত্ব, এই শব্দগুলো আমরা জানি। অর্থ বা মানির যে কনসেপ্ট। তারপর ইলাস্টিসিটি, অর্থনীতির স্থিতিস্থাপকতা একটি আলোচনা প্রসঙ্গ অর্থনীতিতে আসে। তারপর কল্যাণ অর্থনীতি, এখানে সৈয়দ হাসান জামিল ভাই মন্তব্য করেছেন ইসলামী অর্থনীতি কল্যাণমুখী অর্থনীতি। তো এই যে কল্যাণ অর্থনীতি, তারপর উন্নয়ন অর্থনীতি, নতুন একটি সাবজেক্ট বেশ কিছুদিন হলো ডেভেলপ করেছে, একসময় এটা ছিল না। উন্নয়ন অর্থনীতি, তারপর রেসেশন, মন্দা, এটা আলোচনায় আসতে পারে। তারপর ডিপ্রেশন, একচেটিয়া কারবার যেটাকে মনোপলি বলা হয়, মুদ্রা ক্ষয়, তারপর মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি,
এই জাতীয় অনেকগুলো শব্দ আছে। এইড বা সাহায্য, অর্থনীতির ভাষায় সাহায্যের একটি সংজ্ঞা আছে। কালোবাজারি একটা পার্ট আছে অর্থনীতিতে, কালোবাজারি। তারপর কল মানি, যেটা বলা হয় যে তলবি ঋণ। ডিসকাউন্ট বা পাট্টা, মুদ্রার বিনিময় করতে গিয়ে এটা দেওয়া হয়। তারপর ক্যাপিটালিজম, পুঁজিবাদ, সোশ্যালিজম, সমাজবাদ। এভাবে অর্থনীতির মৌলিক অনেকগুলো পরিভাষা আছে, যে পরিভাষাগুলো আমরা এখানে পরিভাষা নিয়ে আলোচনা করবো না, কিন্তু এই পরিভাষার অনেকগুলোই ব্যবহার হবে। টার্মিনোলজি, ইকোনমিক টার্মিনোলজি, এই প্রসঙ্গগুলো যাদের সুযোগ আছে প্রয়োজনে একটু দেখে নেবেন, পরবর্তী আলোচনাগুলো আমাদের এতে সুবিধা হবে। আমি সূরা ফাতিহা থেকে সংক্ষিপ্তভাবে আল কোরআনে অর্থনীতির প্রসঙ্গ টেনেছি।